আজকের মিষ্টি রেসিপিটা দেখলে ঠিকঠাক একটা স্পঞ্জ রসগোল্লা আপনিও বানাতে পারবেন। ছানা থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। প্রথমে আমরা 2 লিটার দুধের ছানা কেটে নিচ্ছি, মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ সিরকা আর 2 টেবিল চামচ পানি একসাথে করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। চুলাটাকে বন্ধ করে দিয়ে ছানাটাকে একদম গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি করে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা কুক হতে থাকবে। আর অবশ্যই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করবেন। তো ছানাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম। মিষ্টি বানানোর জন্য আমাদের ছানাটা এখন রেডি হয়ে গেছে। এখন এই ছানাটাকে খুব ভালো করে মতে নেব। যতটা সম্ভব হাত দিয়ে এভাবে করে কচলিয়ে প্রথমে হাতের তালু দিয়ে এরকম করে মতে নিতে হবে, যাতে করে ছানাটা সফট হয়ে আসে। আর এই ছানাতে এখন আর কিছুই মেশাতে হবে না, ছোট ছোট বলগুলো বানিয়ে নিতে হবে। আপনি মিষ্টির সাইজগুলো যেরকম করবেন ওরকম করে বলগুলো বানিয়ে নেবেন। সবগুলো মিষ্টির সাইজ আমি মিডিয়াম করে বানাচ্ছি। তো মিষ্টির বলগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমরা শিরাতে দিয়ে দিব। চুলায় একটা পাত্র বসিয়ে 1 লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তার মানে আমি 1 কেজি পানিতে হাফ কেজি চিনি দিয়েছি। এখন অপেক্ষা করছি চিনি আর পানিটা যাতে একসাথে করে কিছুক্ষণ ফুটে ওঠে, যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। তো এখন চিনিটা গলে গেছে। আর মিষ্টিটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে তারপর মিষ্টির বলগুলো দিতে হবে। এভাবে করে সবগুলো মিষ্টির বল দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। এই 10 মিনিট ঢাকনা খুলবো না, 10 মিনিটের মতো মিষ্টিগুলো কুক করে নিচ্ছি। ঢাকনার উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মিষ্টিগুলো কতটা ফুলেছে। মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই পাত্রটা একটু বড় নিতে চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো ফুলতে জায়গা পাবে। তো আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর একটু ছড়ানো পাত্রে যদি মিষ্টিটা বানানো যেত তাহলে এটার রেজাল্ট আরও বেশি ভালো হতো। 10 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এভাবে করে 1 ঘন্টা শিরাতে স্যুপ করে রাখার পরই আমাদের স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করার জন্য একদম ঠিক আছে। আর এটা ঠান্ডা করে খেলে তো অনেক বেশি টেস্টি হয়। এই স্পঞ্জ মিষ্টিটা অনেক বেশি সফট আর তুলতুলে হয়। একটু চেপে দেখাচ্ছি যে এটা কতটা রস ঢুকেছে আর কত স্পঞ্জি হয়েছে। রেসিপিটা একদম সেম টু সেম ফলো করবেন, তাহলে আপনার এই স্পঞ্জ মিষ্টিগুলো ঠিক এরকমই হবে। এখন এই মিষ্টিটা পরিবেশন করে নিচ্ছি। দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। একদম সিম্পল রেসিপিতে আপনিও চাইলে বাসায় এভাবে করে স্পঞ্জ রসগোল্লাটা বানাতে পারেন। আর আজকের এই স্পঞ্জ মিষ্টি যদি ভালো লেগে থাকে পেজ ফলো করবেন, আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।